রাঙার খাবারে যে বিন্দায় বিষ মিশিয়েছে এটা ধরে ফেললো রাঙা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সত্যজিৎ স্যার বাড়িতে আসে। তারপরে রাঙাকে একটা ভিডিও দেখায় আর বলে, রাঙা এটা দেখো। তখন রাঙা ভিডিওতে কতগুলো লোক দেখতে পায় আর সেখানেই তিনজন বোরকা পরা মানুষের মধ্যেই একজন একলব্য। সেটা দেখে তো রাঙা পুরো চমকে যায় আর বলে, উড়ান বাবু? তখন সত্যজিৎ বলে, হ্যাঁ একলব্য। ওখানকার ওখানকার কতগুলো মানুষ এই ভিডিওগুলো করেছিল। সেখান থেকে লোকাল একটা ছেলে এই ভিডিওটা থানায় পাঠিয়ে দিয়েছে, কারণ মিস্টার বোস যে নিখোঁজ তার ছবি দিয়ে সব জায়গায় আমরা প্রচার করে দিয়েছিলাম। তখন রাঙা বলে, কিন্তু উড়ান বাবু এরা কারা? এরা কাদের সঙ্গে উড়ান বাবু? তখনই সত্যজিৎ বলে, দেখো রাঙা, এখানে কিছু একটা নোটিস করতে পারবে। তখনই রাঙা ববির ছবি দেখে বলে, এটা তো মনে হচ্ছে কোনো একটা মহিলা, কিন্তু এই মহিলারাই বা উড়ান বাবুকে কেন নিয়ে গেল? তখন সত্যজিৎ বলে, আমার মনে হচ্ছে একলব্য বসু কোনো একটা ট্র্যাপে পড়েছে, তাই তাকে কোনো একটা কাজের জন্য হয়তোবা কিডন্যাপ করা হয়েছে। আর এটাই এটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে, আর একলব্য বসুকেও আমাদেরকে খুঁজে বের করতে হবে। কারণ এদের সঙ্গে মিলে একলব্য বসু যাতে কোনো রকম কোনো ঝামেলায় না জড়িয়ে পড়ে সেটাই আমাদেরকে ইনশিওর করতে হবে। এখানে কিন্তু আরেকটা জিনিসও বোঝা যায় যে একলব্য বসু হয়তোবা এদের সঙ্গে মিলে কাজ করে। তখন রাঙা বলে, না এটা কিছুতেই হতে পারে না, কিন্তু উড়ানবাবু যেখানে আছে না কেন আমি খুঁজে বের করবই। এদিকে দেখা যাবে একলব্য ছদ্মবেশ নিয়ে চার্লি আর ববির সামনে আসে। তখন তো চার্লি আর ববি একলব্যকে দেখে তাকিয়ে থাকে। তখন ববি বলে, বাবা এখন তো আপনাকে চেনাই যাচ্ছে না, ভালোই তো ছদ্মবেশ নিয়েছেন, এখন আর আপনাকে কেউ চিনতে পারবে না। এবার আপনি একদম রেডি। এবার আমাদের মালগুলো আপনাকে ওই জায়গা পর্যন্ত ড্রপ করে দিতে হবে। তখনই একলব্যের কথাগুলো শুনে অবাক হয়। তারপরেই চার্লি বলে, যাক ভালোই করেছিস, খুব সুন্দর করে ওনাকে ছদ্মবেশ ধরিয়ে দিয়েছিস। এবার আর এবার আর কেউ ওনাকে ধরতে পারবে না। তখন একলব্য বলে, আচ্ছা আপনারা কি করতে চাইছেন বলুন তো? আপনারা কেন আমাকে এখানে ধরে এনেছেন? কেন? তখনই চার্লি আর ববি বলে, কেন আপনারা বুঝতে পারছেন না আপনি এখনো? আপনাকে কেন ধরে এনেছি? ওই ফ্লাইটে করে আপনাকে যেতে হবে, ধরা পড়লে কিন্তু চলবে না। তাহলে কিন্তু আপনার পরিবারের সবাইকে আমরা শেষ করে দেব। বুঝতে পেরেছেন? আপনি আমাদের হয়ে কাজ করবেন এখন থেকে। আপনাকে সবকিছু ঠিকঠাক মতো পৌঁছে দিতে হবে, না হলে কিন্তু আমরা আপনাকে ছাড়বো না। তখন এই কথা বলে ববি আর চার্লি চলে যেতে লাগলেই একলব্য ওদেরকে বলে, আচ্ছা কেন করছেন আপনারা এসব? কেন করছেন? তখন ববি আর চার্লি অবাক হয়ে তাকিয়ে থাকে একলব্যর দিকে। ওইদিকে দেখা যাবে রাঙার মেডিকেল রিপোর্ট চলে আসে। তখনই মেডিকেল রিপোর্টে আসে যে রাঙার শরীরে একটা বিষাক্ত কিছু পাওয়া গেছে। তখন ময়না বলে, বিষাক্ত কিছু? কি বলছেন মা? ও জঙ্গলে গিয়েছিল না? নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু খেয়ে ফেলেছিল। ওইদিকে তখনই বিন্দা আর আহিরি নেমে আসে। তখন বিন্দা বলে, কি হয়েছে রে ময়না? রাঙার রিপোর্ট কি চলে এসেছে? তখনই ময়না বলে, হ্যাঁ দিদি ভাই, রিপোর্ট তো চলে এসেছে, রাঙার শরীরে নাকি বিষাক্ত কিছু পাওয়া গেছে। তখনই রিপোর্ট ধরে বিন্দা পুরো অবাক হয়ে যায়। তখন আহিরি বলে, আমি দেখি। তখন আহিরি দেখি বলে, আন্টি এখানে তো বলা হচ্ছে যে রাঙার শরীরে কেউ স্লো পয়জনিং পুস্ট করে দিয়েছে, অনেকদিন ধরেই এই স্লো পয়জনিং ওর শরীরে দিয়ে দিয়েছে। তখনই পমিতা বলে, স্লো পয়জনিং? কি বলছো তোমরা? তখনই রাঙা আর সত্যজিৎ সেখানে আসে। তখন রাঙা বলে, মা আমি সত্যজিৎ স্যারের সঙ্গে একটু বাইরে যাচ্ছি, আমাকে যেতে হবে। উড়ানপুকুর একটা খোঁজ পেয়েছি আমরা। তখন তো সবাই মিলে চমকে যায়। আর নবারণ আর পমিতা বলে, কি একলব্য কোথায়? একলব্যর কোথায় খোঁজ পেয়েছিস? তখন রাঙা বলে, মা তুই শান্ত হ, আমরা একটা ভিডিওতে দেখতে পেয়েছি একটা জায়গায়। তারপরে সত্যজিৎ বলে, হ্যাঁ আমরাও একটা ভিডিওতে একলব্য বোসকে দেখতে পেয়েছি দুটো মহিলার সঙ্গে। তখন প্রমিতা বলে, দুটো মহিলা? দুজন মহিলা কোথা থেকে আসলো? তখন সত্যজিৎ বলে, হয়তোবা কোনো কাজের জন্য একলব্য বসুকে তারা কিডন্যাপ করেছে, বা একলব্য বসু কোনো ট্র্যাপে পড়েছে, কিছু একটা হবে। তাই ওখান থেকে একলব্য বসুকে আমাদের উদ্ধার করতে হবে। ওইদিকে একলব্য চার্লি আর ববিকে বলে, কেন করছেন আপনারা এরকম? আপনাদের পরিবারও আছে, তাহলে আপনারা মানুষের ক্ষতি করবেন, নিজেদেরও তো ক্ষতি হবে। আপনাদের একসময় জেলে যেতে হবে, ক্রিমিনাল হয়ে যাবেন আপনারা। কেন এরকম করছেন? আমিও তো ক্রিমিনাল হয়ে যাব। কেন আমার জীবনটা নষ্ট করছেন? আমারও তো পরিবার রয়েছে। তখনই ববি বলে, দেখুন আমাদের না পরিবার টরিবার কিছু নেই, আমরা একসময় অনেক কষ্টে দিন কাটিয়েছি, আমরা অনেক খেতেও পাইনি, তাই এইসব ইমোশনাল কথাবার্তা আমাদের সঙ্গে বলবেন না। তখন চার্লি একলব্যকে বলে, শুনুন আমাদের সঙ্গে এসব কথা বলে কোনো লাভ নেই, টাকা ছাড়া আর পাওয়ার ছাড়া কিছুই হয় না। এখন আমাদের কাছে দুটোই আছে, টাকা এবং পাওয়ার। আমরা চাইলে সবকিছু করতে পারি, তাই এইসব জ্ঞান আমাদের দেবেন না, জ্ঞান আমরা নেই না।
বুঝতে পেরেছেন? আপনাকে যেটা করতে বলেছি আপনি সেটা করুন। আমাদের সঙ্গে ইমোশনাল কথাবার্তা বলার কোনো দরকার নেই। জ্ঞান দেওয়ার চেষ্টাও করবেন না। আমাদের অনেক বড় একটা গ্যাং রয়েছে। সেই গ্যাংয়ের হয়ে আমরা কাজ করি। আর আমাদের কাছে এখন অনেক টাকা। টাকা থাকলে সবকিছু সম্ভব। তাই আপনাকে যা বলেছি সেটা করুন। না হলে কিন্তু আপনার পরিবারকে আমরা শেষ করে দেব। বুঝতে পেরেছেন? আপনাকে ওই মালগুলো পৌঁছে দিতে হবে। আর পৌঁছে দিয়েই তারপরে আবার ফেরত আসতে হবে। চলুন। তারপরেই এই বলে একলব্যকে নিয়ে সেখান থেকে ববি চলে যায়। ওইদিকে দেখা যাবে সবটা শুনে আহিরি আর বিন্দা খুশি হয়। তখন আহিরি বলে, যাক, একলব্য তাহলে ঠিক আছে তো? একলব্যর খোঁজ পাওয়া গেল। খুব খুশি হয়েছি। ওদিকে রাঙা প্রমিতাকে বলে, মা, তুই একদম চিন্তা করিস না। উড়ানবাবুকে আমরা খুঁজে বের করব। আমাদের যে খুঁজে বের করতেই হবে। তখন প্রমিতা বলে, কিন্তু রাঙা, আপু ঠিক আছে তো? তখনই রাঙা বলে, হ্যাঁ রে মা, তোর ছেলে ঠিক আছে। তখন সত্যজিৎ বলে, হ্যাঁ, একলব্যবাবু যেখানে থাকুক না কেন আমরা তাকে খুঁজে বের করবোই। আপনারা চিন্তা করবেন না। তখন নবারুণ বলে, কিন্তু রাঙা মা, তোর রিপোর্টও তো চলে এসেছে, তোর শরীরে বিষ পাওয়া গেছে, স্লো পয়জনিং। তখন সত্যজিৎ বলে, কি স্লো পয়জনিং মানে? এটা কেমন কথা? এটা তো খুব বড় ব্যাপার। তখনই সত্যজিৎকে সবটা খুলে বলে প্রমিতা আর নবারুণ। তখনই রাঙা বলে, কিন্তু আমাকে তো যেতেই হবে মা, তারপরে না হয় সবটা দেখা যাবে, কিন্তু আগে উড়ানবাবুকে আমাকে খুঁজতে যেতেই হবে। তখন প্রমিতা রাঙাকে বলে, না রাঙা, তোর যে আবার শরীর খারাপ করতে পারে, তুই অসুস্থ হতে পারিস, তোর ওষুধগুলো ঠিকঠাক মতো খেতে হবে, তুই যাস না। তখন রাঙা বলে, তুই মা চিন্তা করিস না। তখন এই রাঙা আবার বলে, আমি একবার উড়ানবাবুকে নিয়ে ফিরে আসি, তারপরে আমি দেখছি আমার শরীরে বিষ কে ঢুকালো। আমি তো খাবার এই বাড়িতে ছাড়া খাই না, তাই এই খাবারে বিষ কি করে আসলো সেটা আমি পরে দেখছি। তখন এই কথা শুনে ভয় পেয়ে যায় বিন্দা আর আহিরি। তখনই ময়না বলে ওঠে, রাঙা, তুই কি বলতে চাইছিস? এই বাড়ি থেকে তোর শরীরে বিষ ঢুকেছে মানে? এই বাড়িতে তো রান্না করে পিসিমণি, আর মাও মাঝে মাঝে রান্না করে, তার জন্য কি তারা তো শরীরে বিষ দিয়েছে নাকি? তখন এই কথাগুলো শুনে প্রমিতা আর নবারুণ চমকে যায়। তারপরে বিন্দা নিজেকে সেভ রাখার জন্য বিন্দা বলে, দাঁড়া ময়না, আমাকে কথা বলতে দে। তখনই দেখা যাবে বিন্দা রাঙার কাছে আসে, এসেই বলে, রাঙা, তুই কি কোনোভাবে আমাকে সন্দেহ করছিস? দেখ, আমিও তো রান্নাঘরে যাই কাজ করতে, কিন্তু তুই কোনোভাবে এটা ভাবিস না যে আমি তোর খাবারে বিষ দিয়েছি। তখন প্রমিতা বলে, আচ্ছা বিন্দা, তুমি কেন নিজেকে এরকম ভাবে সবকিছু থেকে আড়াল করতে চাইছো বলো তো? কেন তুমি এগুলোর সঙ্গে জড়াচ্ছ? তখন বৃন্দা বলে, জড়াবো না কি করবো মা? না হলে কোনো কিছু হলেই তো সবকিছু ছেড়ে আমাকে ধরা হয়। আমি না কি করেছি? তাই আমি আগে থেকে বলছি, এই সব কিছুর মধ্যে আমি কোনো জায়গায় ছিলাম না। আমি কিচ্ছু করিনি। আমি না কিছু জানিও না। তখনই এই কথা শুনে সত্যজিৎ চমকে যায়। তখন বৃন্দা বলে, দেখুন সত্যজিৎ স্যার, আপনি তো পুলিশ, আপনি না হয় সবকিছু চেক করবেন, আপনি না হয় ভালো করে তদন্ত করুন, আপনি দেখুন এই সব কিছুর মধ্যে আমি আছি কিনা। তারপর নবারুণ বলে, আচ্ছা বৃন্দা, এসব কথা বলার কি কোনো দরকার আছে? চুপ করো না। ওইদিকে দেখা যাবে রাঙা বৃন্দাকে বলে, শোন বড় বৌদি, আমি শুধু আমি শুধু একবার উড়ানবাবুকে নিয়ে বাড়িতে আসি, তারপরে আমি ঠিক খুঁজে বের করব যে কে কে আমার খাবারে বিষ দিয়েছে। মা, তুই না একদম চিন্তা করিস না। আমি তোকে কথা দিয়েছিলাম আমি তোর ছেলেকে নিয়ে বাড়িতে ফিরবো। এই বলে সত্যজিতের সঙ্গে রাঙা বেরিয়ে যায়। ওইদিকে আহিরি বলে, আন্টি, আমিও যাচ্ছি, আমি না হয় ফোনে খবর নিয়ে নেব। ঠিক আছে আঙ্কেল, আমি বেরোচ্ছি। তখনই বিন্দা বলে, মা, আমি আহিরিকে একটু এগিয়ে দিয়ে আসছি। এই বলে আহিরির সঙ্গে বেরিয়ে যায় বিন্দা। ওইদিকে প্রমিতা বলে, আচ্ছা, আমরা কি একটু শান্তি পাবো না? আমরা কি একটু শান্তিতে থাকতে দেবো না, থাকতে পারবো না? ঠাকুর, তুমি কি করলে? আমার সংসারটাতে কেন এত অশান্তি আসছে? এই বলেই কাঁদতে থাকে প্রমিতা। তখনই ময়না বলে, মা, এই কথাটা কিন্তু অস্বীকার করতে পারবেন না, রাঙা আসার পর থেকে এই সবকিছু সৃষ্টি হয়েছে। ওইদিকে দেখা যাবে আহিরি বিন্দাকে বলে, বড় বৌদি, তুমি কিন্তু সাবধানে থেকো। এই রাঙা শরীরে বিষ ঢোকা থেকে তোমাকে কিন্তু সন্দেহ করবে। তখনই বিন্দা বলে, আহিরি, তুমি একদম চিন্তা করো না, আমাকে কেউ ধরতেও পারবে না। বুঝতে পেরেছো? যতই সন্দেহ করুক না কেন। ওইদিকে একলব্যকে চার্লি আর ববি মিলে প্লেনের সামনে নিয়ে যায় আর বলে, এটাই আপনাকে চালিয়ে নিয়ে যেতে হবে। তখন একলব্য বলে, আচ্ছা, আপনাদের বলতে হবে এটার মধ্যে কি আছে, কি আছে এটার মধ্যে। তখনই ববি বলে, আপনি কি টেনশনে সব ভুলে যান নাকি? বললাম না, এটা লোড করা আছে ড্রাগস, এগুলো আপনাকে পৌঁছে দিতে হবে। এগুলো শহরের সব জায়গায় পৌঁছে যাবে। এখান থেকেই তো আমাদের টাকা ইনকাম, সবকিছু, আর আপনারও ইনকাম। আর এই মালগুলো যদি ভালোভাবে পৌঁছে যায় না, তারপরে আপনার কাজ শেষ, আপনাকে আমরা বাড়িতে পৌঁছে দেবো। আর যদি আপনি ধরা পড়ে যান, তাহলে কিন্তু আপনার ফ্যামিলি আমি শেষ করে দেব। আমার কাছে কিন্তু কোনো ইমোশনের জায়গা নেই, আর আমার মধ্যে মনুষ্যত্ব বোধও নেই। আপনি তো এতটুকু অন্তত বুঝতে পেরেছেন আমাকে দেখে যে আমি কেমন মানুষ। তাই আপনাকে আমি বলছি, নিজের পরিবার আর নিজেকে যদি বাঁচাতে চান, অবশ্যই
অবশ্যই এটা ভালোভাবে আপনাকে নিতে হবে। তারপরে আমার লোক আপনাকে গাড়ি করে বাড়িতে নিয়ে আসবে। এগুলো নিয়ে আপনাকে ভাবতে হবে না। তখন একলব্য বলে, কেন করছেন এসব? কেন আমাকে এই রিস্কের মধ্যে জড়িয়ে দিচ্ছেন? আমি তো কোনোদিনও আর পাইলটের চাকরি পাবো না। আমাকে কেউ আর বিশ্বাস করবে না। আমার জীবনটা তো পুরো শেষ হয়ে যাবে। কেন করছেন এসব আপনারা? কেন? তখন চার্লি বলে, দেখুন, আপনাকে যেটা বলেছি সেটা করুন। একদম ভয় পাবেন না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।